কাল কি হবে, কাল কি হবে এত ভাবনা কেন? কাল তো কারো হাতে নয়। জীবন যার, জবাবদিহিতাও তার। শূন্যস্থান বলে কোনো কথা নেই। তাই তো নিজের অবস্থানটাকে শক্তপোক্ত করার জন্য লড়াই করতে হবে। মৃত্যু কিন্তু এত সহজ নয়, সুখেরও নয়, আনন্দেরও নয়। শুকনো ডালেও কিন্তু ফুল ফোটানো যায়। আত্মজয়ের জন্য শুধু চাই আত্মবিশ্বাস। আমার পরিবার তোমার পরিবারহীন জীবনটা কিছুতেই মেনে নেবে না। তাছাড়া তুমি এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারোনি। তারা কখনোই চাইবে না আমি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। ধর্মটাও তারা মানবে না। আমাদের পরিবারে এমন কোনো দিন ঘটেনি। সব বাবা মায়েরই তো সন্তানের জন্য স্বপ্ন থাকে। মেয়ের বিয়ে দিলাম আর্মি অফিসারের ছেলের সাথে, একেবারে পাল্লা দিয়ে খরচ করলো। বিয়ের পর মেয়ে উড়াল দিল অস্ট্রেলিয়ায় স্বামীর হাত ধরে। 4 মাস পরে খবর পেলাম আমার মেয়েকে ফেলে তার স্বামী চলে গেছে অন্য এক নারীর হাত ধরে। তাদের নাকি আগেই পরিচয় ছিল ওই ফেসবুকের মাধ্যমে। হায় রে ফেসবুক! এই খবরটা শোনার সাথে সাথে উনি স্ট্রোক করলেন, আর আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন। একটাই বলবো সবার উদ্দেশ্যে যে থিয়েটারে আসুন, থিয়েটার দেখুন। ভালো কাজে জয় হোক, থিয়েটারে জয় হোক। একদম। লেডিস ক্লাবকে ধন্যবাদ, এত সুন্দর একটা নারীদের আড্ডা এসে আমার খুব ভালো লাগলো। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আসুন আমাদের নাটক দেখুন, মঞ্চ নাটক দেখুন। না, ডেট তুমি বলবে। মঞ্চ নাটক দেখতে আসুন, কারণ আপনারা আসলেই আমরা উৎসাহ পাবো এবং ভালো করে অভিনয় করতে পারবো। আপনারা না আসলে আমরা আসলে কিছুই না। সো আপনাদেরকেই দরকার আমাদের। তুমি ডেট বলে দাও, তারপরে বিদায় নিয়ে আসবো, তারপর তোমার সংলাপ শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। ধন্যবাদ মিমি আপা তোমাকে, আর জাকি আপাকে ধন্যবাদ, নেক্সাস টিভিকে ধন্যবাদ, এবং আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে খুব ভালো লাগলো। আপনারা শুধু নিজেরা আসবেন না, আমি বিনীত অনুরোধ করব আমরা এই নাটকটি যে আত্মজয় দেখার জন্য বারবার বলছি, 23 তারিখে শিল্পকলায় সন্ধ্যা 7টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, এবং মহিলা সমিতিতে 25 তারিখে সন্ধ্যা 7টায়। আপনার সন্তানদেরকে নিয়ে আসুন, তাদের দৃষ্টিভঙ্গিটা কিছুটা হলেও হয়তো পরিবর্তনের জন্য সহযোগিতা করতে পারবো আমরা। এবং এই নাটক শেষে আমরা যেটা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি, এটা চালু করব আমরা খুব শীঘ্রই, যে আমরা একজন সাইকোলজির টিচার বা আমরা নিজেরাও কিছু কাউন্সিলিং করতে পারি যাদের সন্তানের এরকম সমস্যা আছে, কথা বলছে না, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, কি করবে, কি বলবে, কিছুই বলে না, কি করছে কিছু বোঝা যাচ্ছে না, এরকম সন্তানদেরকে নিয়ে আসুন। থিয়েটার দেখলে তারা অনেক উজ্জীবিত হবে। যে কোনো নাটক, শুধু আমাদের নাটকটা নয়। তবে এই নাটকটা যেহেতু আমরা একদম স্পেশাল একটা সাবজেক্টের উপর করছি, সুসাইড টেন্ডেন্সি যাদের আছে। লাল জমিন রচনা করেছিলেন প্রয়াত নাট্যকার মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। আমি 340টা শো করে আপাতত বন্ধ রেখেছি, হয়তো এই বছরের শেষ থেকে আবার লাল জমিন শুরু করব। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। কেমন নির্লজ্জ দেখেছো, বেহায়া ছোকরা একখানা। এ তো কেবল আজ নয়, নিত্য দিনের বেহায়াপনা। এই পথ ধরে হাঁটতে হাঁটতে, না এ তো হাঁটা নয়, এ যেন নৃত্যের তালে তালে দোলা। এ পথ এমনই পথ, নাসাই সর্বঙ্গ, কেঁপে উঠে বুকের দোতারা। আর তখন তার বয়স যদি হয় ঠিক 13। আমার বাপের ভিটা থেকে 1.5 কোষ দূরে মানিক বিলের কোল ঘেঁষে উটের পিঠের মতো যে মাটি জেগে থাকে, তারই আল পথের বাহার না আর পারবো না শেষ। থ্যাংক ইউ।